बीजेपी एमएलए अग्निमित्रा का आरोप, टीएमसी ने उनकी गाड़ी को रोका, बाधित किया, जनसंपर्क नहीं होने दी तथा 1.5 घंटे तक तिराट में हंगामा मचा रहा। तृणमूल कांग्रेस की तरफ से इसका आरोपों का खंडन करते हुए पलटवार किया गया है। आसनसोल दक्षिण थाना की बीजेपी विधायिका अग्निमित्रा पाल ने बुधवार की शाम को एक वीडियो संदेश जारी कर आरोप लगाया कि उनके जनसंपर्क अभियान को बाधित कर उनके वाहन का घेराव कर तृणमूल कांग्रेस समर्थकों ने काफी देर तक उत्पात मचाया। इस दौरान सीआईएसएफ जवानों के साथ भी अभद्र व्यवहार किया गया। इसके विरोध में विधायक के नेतृत्व में काली पहाड़ी मोड़ के पास नेशनल हाईवे 19 को जाम कर उग्र प्रदर्शन किया गया। हालांकि समाचार लिखे जाने तक इस मामले में टीएमसी और पुलिस की प्रतिक्रिया सामने आ ही रही थी। विधायक अग्निमित्रा पाल ने बताया कि अपने पूर्व निर्धारित कार्यक्रम के तहत यह अपने विधानसभा क्षेत्र अंतर्गत तिराट इलाके में गई थी। यहां उनका पाड़ाए दीदी भाई नामक जनसंपर्क अभियान किया जा रहा था। उसी समय तृणमूल के स्थानीय जिला परिषद सदस्य सुधीर बनर्जी अपने कैडरो समर्थकों के साथ मौके पर पहुंचे, उनकी गाड़ी को घेर लिया। सीआईएसएफ के साथ दुर्व्यवहार किया गया। कुछ ग्रामीणों को उकसाकर साजिशन हंगामा कराया गया। करीब 1.5 घंटे तक हंगामे की स्थिति बनी रही। खबर पाकर पुलिस मौके पर पहुंची, लेकिन पुलिस की भूमिका पक्षपातपूर्ण रही। बीजेपी विधायिका ने कहा कि एसआईआर के कारण अवैध वोटरों के नाम कट रहे हैं। इसका गुस्सा निकालने के लिए टीएमसी कैडरों को भड़काकर विधायक की गाड़ी रोकी जा रही है। बंगाल में शिक्षा से लेकर स्वास्थ्य सुविधा का घोर अभाव है। लोगों को बुनियादी सुविधाएं जैसे बिजली, पानी और सड़क तक मयस्सर नहीं हो पा रही है। अस्पताल में शव गृह में मृतक की आंखों को निकालकर बेच दिया जा रहा है। अस्पताल में जन्म लेने वाले नवजातों की खरीद बिक्री हो रही है। ऐसा कोई भ्रष्टाचार नहीं जो बंगाल में टीएमसी सरकार ने ना किया हो। ये सारा आरोप अग्निमित्रा पाल ने तृणमूल कांग्रेस के ऊपर लगाया। अब इन सब पर पर्दा डालने की कोशिश हो रही है, लेकिन आम जनता के सहयोग से बीजेपी इसका मुखर विरोध करेगी। দক্ষিণের বিধায়িকাকে হেনস্থা করা হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। বিজেপি নেতৃত্ব করে আমরা মানছি না, মানব না, মানছি না, মানব না। বিজেপি বিধায়িকার এই উপর হামলা মানছি না, মানব না, মানছি না, মানব না। দেখুন, তৃণমূল আমাকে আটকাতে চাইছে, বিজেপিকে আটকাতে চাইছে। এসআইআরে আজকে যারা ভুয়ো ভোটার ঢুকেছিল পশ্চিমবঙ্গে তাদেরকে নাম কাটিয়ে দেওয়া হয়েছে, আর আরও কাটা হবে। আজকে আমি পাড়ায় পাড়ায় দিদিভাই করি লাস্ট 5 বছর ধরে, 4.5 বছর, আজ কয়েক মাস বাকি। হঠাৎ করে এই তিরাটের এই জায়গাটির যে পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তার নাম হচ্ছে সুবীর ব্যানার্জি।
তিনি হঠাৎ করে স্কুটার নিয়ে হাফ প্যান্ট পরে চলে এলেন, এসে যেভাবে হেকেল করতে হয়, আপনি কি কাজ করেছেন, আপনি এখানে কি করে এলেন, আপনি এতদিন আসেননি, আপনি কি করে এ করছেন, এই সমস্ত ওদের টিএমসির যে মহিলারা তাদেরকে আজকে আমার পিছনে ধাওয়া করিয়ে আমি তখন ফিরছি, আমি গাড়িতে উঠলাম, আমার গাড়ি আটকে দেওয়া হলো, দৌড়ে দৌড়ে ওরা আমার গাড়ি আটকালো। এই সমস্ত গ্রামের মানুষকে আটকে 1 ঘন্টা ধরে আমাকে এখানে 1 ঘন্টার ওপর আমাকে এখানে আটকে রাখা হলো। পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এলো, পুলিশ নেগোশিয়েট। আমি বুঝতে পারলাম না পুলিশ এত সফট কেন। আজকে যে বিধায়ককে আটকে দিচ্ছে, বিধায়ককে কাজ করতে দিচ্ছে না, বিধায়কের মুভমেন্টে বাধা দিচ্ছে, তাকে পুলিশ হ্যান্ডেল করতে পারছে না। মমতা ব্যানার্জি, আপনি যদি মনে করেন আপনার দলের ক্যাডারদের দিয়ে আপনি আমাদের মুভমেন্ট, আমার মুভমেন্টকে আটকাবেন, আমরা কিন্তু দমার পাত্র নই। আপনি জল দেননি, আপনি বাড়ি দেননি, আপনি শিক্ষা শেষ করে দিয়েছেন, আপনি স্বাস্থ্য শেষ করে দিয়েছেন। আজকে হাসপাতালে ডেড বডি থেকে চোখ খুবলে বিক্রি করে দেওয়া হয়েছে, আজকে শিক্ষক শিক্ষিকার চাকরি বিক্রি হয়েছে, আজকে রাস্তা নেই, নালি নেই, আলো নেই। আপনি ব্যর্থ, আপনার তৃণমূল পার্টি চুরি করেছে, আমরা 100 বার বলবো তৃণমূল চোর, কিন্তু সেই সত্যটা তো অ্যাকসেপ্ট করতে হবে মমতা ব্যানার্জি। আমরা বলছি বলে বিধায়কের গাড়িকে আটকাবেন, কাজ করতে দেবেন না, পাড়ায় পাড়ায় দিদিভাই করতে দেবেন না, এটা তো হতে পারে না। মানুষ বুঝতে পারছে, আসানসোল দক্ষিণের মানুষও বুঝতে পারছে, আসানসোল জেলার মানুষ বুঝতে পারছে, আর পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে। আমি রিসেন্টলি বালি বন্ধ করে দিয়েছি, ইললিগাল বালি চলছে, ওনাদের খুব অসুবিধা হয়ে গেছে, কারণ টাকা খেত তো। আজকে বলছেন যে রেলওয়ের জমি থেকে মাটি তোলা হচ্ছে, আমি নাকি সেখানে মিটিং করেছি। মিটিং করতেই পারি, আমি কি আপনাদের মতো চোর নাকি? আর রেলে যদি রেলের জমি থেকে সে যদি মাটি তুলে নিয়ে যায়, তাতে কার কি বলার আছে? কারোর কিছু বলার নেই, ইটস লিগাল। সুবীর ব্যানার্জি, আপনি কাকে বলতে চাইছেন? ফুটেজ খাওয়ার চেষ্টা করলেন আজকে, এত ক্ষমা চাইতে বললেন সিআইএসএফ কে, সিআইএসএফ নাকি বলেছে গলি মারো। ক্ষমা না চাওয়া অব্দি আপনি রাস্তা ছাড়বেন না, সেই তো রাস্তা ছেড়ে চলে যেতে হলো। কি করতে এই ফুটেজগুলো খান? আপনাদের এই ব্যবহার, এই মানুষকে অপদস্থ করা, মানুষকে হেকেল করা, বিধায়ককে হেকেল করা, কাজে বাধা দেওয়া, আমরাও কিন্তু দেখছি এবার কি করা যায়। আপনারা যদি বিজেপির বিধায়কদের মুভমেন্ট বন্ধ করেন, তাহলে আমরাও কিন্তু টিএমসির বিধায়কদের মুভমেন্ট বন্ধ করতে বাধ্য হব। তাই এটুকুই বলার, আমরা এখন যাচ্ছি কালীপাহাড়ি। সমস্ত আসানসোলের মানুষ এবং বিজেপির কার্যকর্তা যে যেখানে আছো, কালীপাহাড়ি মোড়ে আসো, পুলিশকে এর জবাব দিতে হবে। কোনো গুন্ডা, কোনো তৃণমূলের ক্যাডার এসে বিজেপির বিধায়কের গাড়ি আটকাবে আর আপনারা মিউ মিউ করে বেড়ালের মতো কথা বলবেন, এটা তো চলতে পারে না। তাই ইমিডিয়েটলি আমরা আর 1 ঘন্টার মধ্যে, 8 ঘন্টার মধ্যে আমরা কালীপাহাড়ি মোড় পৌঁছচ্ছি। আমি সবাইকে আহ্বান করব আসার জন্য। রাস্তা বন্ধ হবে, পুলিশকে জবাব দিতে হবে। এই ধরনের বদমাইশি আর অসভ্যতামি আমরা কিন্তু সহ্য করব না। এখন সিআইএসএফ বলেছি কি বলেনি সেটা আমি বলতে পারবো না, কিন্তু আজকে সিআইএসএফ এর প্রোটোকল, সিআইএসএফ অন ডিউটি অফিসার, আজকে আমাকে যদি কেউ মারতে আসে, 100 জন লোক ধেয়ে আসছে হেকেল করার জন্য, সে আমাকে বাঁচাবার চেষ্টা করবে। পড়ে পড়ে তো মার খাবো না আমরা, মার খেতে এখানে জনপ্রতিনিধি হইনি। তাই আজকে যদি সিআইএসএফকে নিয়ে ক্ষমা চাইতে হবে, সিআইএসকে কি হলো? টিএমসি ক্যাডাররা ক্ষমা তো চাইলো না, তাও তো ফুস করে চলে গেলেন। আজকে মানুষকে বিভ্রান্ত করে আপনাদের 15 বছরের ব্যর্থতা ঢাকার চেষ্টা করবেন না। ওখানকার পঞ্চায়েত, যে নামটা ভুলে যাচ্ছি, যিনি সেখানে ছিলেন, আজকে আপনার ব্যর্থতা ঢাকার চেষ্টা করবেন না। টিরাট, চেলদ, পুরো আমাদের পঞ্চায়েত এলাকাতে হাজার হাজার লক্ষ লক্ষ বাড়ি, মাটির বাড়ি। কেন বাড়ি দিতে পারেননি? কেন আপনাদের পঞ্চায়েতরা বাড়ি দেননি? কেন মোদিজি তো হাজার হাজার কোটি কোটি টাকা পাঠিয়েছে। কেন জল দিতে পারেননি? কেন আমাদের আন্দোলন করতে হয়? কেন রাস্তা নেই? কেন ইল্লিগাল বালি চলছে? কেন ড্রেন নেই? কেন লাইট নেই? আর বাড়ি বাড়ি গেলে তখন আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে। পাড়ায় পাড়ায় দিদিভাই অনুষ্ঠানে গেছিলেন, আমার পাড়ায় পাড়ায় দিদিভাই যেমন চলে সেরকম পাড়ায় পাড়ায় দিদিভাই চলছে, এটা প্রি মেডিটেটেড,
প্রি ক্যালকুলেটেড, পুরো প্ল্যান করে টিএমসির ক্যাডার মহিলাদের নিয়ে এসে আমাকে হেকেল করার চেষ্টা করা, এবং তারপর যখন কোনো কিছুই পেলেন না তখন সিআইএসএফকে অ্যাটাক করা, সিআইএসএফকে ক্ষমা চাইতে হবে। আরে সিআইএসএফ দেশের সিআইএসএফ, আপনারও সিআইএসএফ, এটা এখনো বাংলাদেশ হয়ে যায়নি যে দেশের যা কিছু তার অ্যাগেনস্টে আপনি কথা বলবেন। সুতরাং মানুষকে যদি বিভ্রান্ত করে, আমরা বুঝতে পারছি এসআইআরের আপনাদের যারা ভোটার ছিল রোহিঙ্গা বাংলাদেশি মৃত ভোটার সবার নাম কাটা গেছে, আমরা বুঝতে পারছি আপনারা খুব জিটারি ফিল করছেন, বুঝতে পারছি মমতা ব্যানার্জি। কিন্তু আপনারা যদি ভাবেন যে বিজেপির বিধায়কের গাড়ি আটকাবেন, আমাদের কাজ করতে দেবেন না, তাহলে সারা পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীরা কিন্তু টিএমসির বিধায়কের গাড়িও কিন্তু এবার আটকাবে। আর রাস্তা আটকেছে, এই আন্দোলন কিন্তু আরও বৃহত্তর হবে। যদি ভেবে থাকেন যে আমাদের এইভাবে আটকে 2026-এর ইলেকশন আপনারা অন্যরকম কিছু করতে পারবেন, আমরা কিন্তু সেটা করতে দেবো না। আপনারা বিক্ষোভ দেখিয়েছেন, পরোক্ষভাবে ওরা চাইছে যে আপনাদের গাড়ি আটকে ওইভাবে বিক্ষোভ করবে। করুন না, আমরা তো এলাকায় থাকি, আমরা তো এলাকার মানুষের কাছে আমাদের অ্যাকসেপ্টেন্স আছে। একজন বিধায়ককে রাস্তা আটকে দেয় মানুষ, এটা কত লজ্জার ব্যাপার বলুন। উনি জাননি 4.5 বছর মানুষকে গান গাইতে যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। এতদিনে উনি বলছেন মানুষের কাছে পৌঁছাচ্ছেন দিদি ভাই দুয়ারে। সবাই বলছে দিদি ভাই কোথায় রে? দিদি ভাই দুয়ারে পায়নি 4.5 বছর। মানুষকে একটা সার্টিফিকেট লেখাতে মন্ত্রী মলয় ঘটের কাছে দৌড়তে হয়, একটা সার্টিফিকেট লেখাতে তপসদার কাছে দৌড়তে হয়। সভাপতি মানুষ ক্ষুব্ধ হয়েছে। এবং সবচেয়ে আজকের যেটা ঘটনা, যেটা আমি শুনলাম, এখনো খবর পাইনি, আমি আমাদের দলের ছেলেদের কাছে, আমাদের সুবীর আছে, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পূর্ত কর্মাধ্যক্ষ, তার কাছে খবর নেব ব্যাপারটা। আমি যেটা শুনলাম যে ওনাকে চেয়ার দিয়েছে বসতে, উনি বলেছেন না বসবো না, ওই যদি বসুন আপনাদের দেখা পাই না। তখন উনি ওনাদের গালাগাল করেছেন, ওনার সিকিউরিটি বন্দুক উঁচিয়ে তেড়ে গেছে। তখন মানুষ ক্ষুব্ধ হয়ে গেল। কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ, তার এটা প্রতিক্রিয়া। আপনারা বলছেন যে আপনারা দলের লোকরা কেউ ছিল না, গ্রামের লোকরা বিক্ষোভ করেছে। প্রতিটা জায়গায় প্রতিটা বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে। এখন এসআই নিয়ে সবাই ব্যস্ত আছে, স্বভাবত মানুষ বাড়িতে বাড়িতে যাচ্ছে। তো সেই জন্য যখন ওনাকে ঘেরাও করেছে মানুষ, তখন আমাদের দলের কর্মীরাও নিশ্চয়ই পৌঁছেছে। আপনারা এই গানটা করছেন, এটা হয়েছে কিছু মানুষের নাম বাদ গেছে, সেই কারণে আপনারা এই উনি কি বলছেন সেটা তো ওনার ব্যাপার। হ্যাঁ, বাংলায় তো প্রমাণ হয়ে গেল যে এসআইআর দিয়ে বাংলাকে দমন করা যায় না, এনআরসি দিয়ে বাংলাকে রোকা যায় না। যদি কেউ ভাবে যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ক্ষতি করে দেবো, আটকে দেবো, ওদের তো সংস্কৃতি হলো অগ্নিযুগের পথপ্রদর্শক, আনন্দমঠের, আমাদের ভারতবর্ষের সবচেয়ে যে সঙ্গীত, জাতীয় সঙ্গীত, হ্যাঁ, তার যিনি স্রষ্টা, সে বঙ্কিমচন্দ্রকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলে সম্বোধন করছেন। তখন তো বাঙালিকে
প্রতিটা পদে পদে অপমান করেন। আজ রবীন্দ্রনাথকে অপমান করছেন, বিদ্যাসাগরের মাথা কেটে নিচ্ছেন, এটাই তো ওনাদের কালচার। তো অগ্নিমিত্রের কাছে আর কি আশা করা যাবে? পুলিশকে খবর দিন, এফআইআর করুন। এফআইআর করছেন না কেন? পুলিশকে খবর দিন। আর আমি তো শুনলাম উল্টো, ওনার সঙ্গে দুজন কয়লা মাফিয়া ঘুরছিল, তাদের ছবিও আমাদের কাছে এসেছে। ওনার সঙ্গে দুজন কয়লা মাফিয়া ঘুরছিল, যে ভূতের মুখে রাম না। উনি কদিন আগে কটন রোডে যেমন গরিব মানুষ করে খায়, শহরে টোটো অটো চলে, তাদেরকে দাঁড় করিয়ে গাল দিয়ে, তাদের টোটো সরিয়ে দিয়ে, সাধারণ যারা ফুটপাতে বসে দোকানদার তাদের উপর হম্বিতম্বি করে উনি এসব করে বেড়াচ্ছে। আবার উনি বলছেন যে রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। ওনার যে কি কথা, কখনো মনোজার নামে বলছেন, কখনো বিধানের কাছে যাচ্ছেন। ওনার তো আমি কার্যক্রম কিছু খুঁজে পাচ্ছি না। একটা ফুটবল দিয়ে উনি উন্নয়ন করছেন, একটা ক্যারাম বোর্ডের ফিতে কাটছেন। কি ওনাকে আমার বলা থাকবে যে ওনার যেটা বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা, সেটা মানুষের জন্য খরচা করুন, এটা এলাকার মানুষের প্রাপ্য, সেটা করুন। তা না করে উনি এসব উজ্জ্বতি করে করে শুধু টিভিতে আর পেপারে নিজের মুখ দেখাতে হবে। দেখুন, গ্রামের লোক 4.5 বছর তাদের বিধায়ককে পায়নি আসানসোল দক্ষিণে। এখন সভাপতি তারা বলছে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তো উনি গ্রামে যাচ্ছেন এখন খবর নিতে। উনি গ্রামের মানুষের জন্য যে বিধায়ক কোটার টাকা, সেই টাকা খরচা করতে পারেনি। সভাপতি গ্রামের মানুষ তার কাছে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে। এবারে গ্রামের মানুষ যদি তাকে জিজ্ঞেস করে, আর তিনি যদি তাদের প্রতি সিকিউরিটি লেলিয়ে দেন, তাদেরকে যদি তার সিকিউরিটি বলে গুলি করে দেবো, সভাপতি মানুষ ক্ষুব্ধ হয়ে তাকে ঘেরাও করেছে। পরে পুলিশ দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে এসছে। তিনি চেলোদে গোল খেয়ে যেয়ে তিনি এসে কালীপাহাড়িতে, যেমন সাধারণ মানুষ যারা চাকরি করে বিভিন্ন অফিসে, ব্যবসা ফেরত মানুষ, আসানসোলের সঙ্গে সারা পশ্চিম বর্ধমানের যোগ, গ্রামাঞ্চলের মানুষ যারা আসানসোলে বাজার করতে আসেন তাদের পথ আটকে তিনি কালীপাহাড়িতে নাটক শুনেন। আসলে মাঝে মাঝে এসে টিআরপি পেতে হবে, এটাই মূল উদ্দেশ্য, অন্য কিছু। একদম সাধারণ মানুষের বিক্ষোভ মানুষের কাছে পৌঁছাবে না। একজন বিধায়ক হিসেবে মানুষের কাছে পৌঁছানো জরুরি। মানুষের কাজের জন্য মানুষের টাকা খরচ করা প্রয়োজন। বিধায়ক ফান্ডে টাকা খরচা হয়নি, খরচা করতে পারেননি, খরচা করেননি, তখন ঘুমিয়েছিলেন। আজ ভোটের মুখে ঘুম ভেঙেছে। এখন দিদিভাই দুয়ারে, এখন দিদিভাই ঘরে, এখন দিদিভাই সংসারে করলে হবে? মানুষ তার ক্ষোভ ব্যক্ত করছে। ওনার উচিত ক্ষোভ প্রশমিত করে মানুষের দরজায় দরজায় যে দেরি করে আসার জন্য ক্ষমা চাওয়া। ওনার উচিত করজোড়ে মানুষের কাছে পৌঁছে যে উনি 4.5 বছর আসতে পারেনি। উনি তো তা করছেন না। ওনার একটা ছবি চাই, ওনার টিআরপি চাই, তাই উনি এসব কাণ্ড করে বেড়াচ্ছেন। চেলোদে ঝামেলা হলো, কালীপাহাড়িতে এসে রোড ব্লক। দেখি এত মানুষের কষ্ট। আসানসোল ফেরতা, গ্রাম ফেরতা, যারা ব্যবসা করেন আসানসোলে, যারা জিনিস কিনতে আসেন, যারা চাকরি করেন, তারা দিনের শেষে বাড়ি ফিরছেন, তারা ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকে গেলে কি ধরনের সভ্যতা? একজন বিধায়কের কাছে এটা শোভনীয় নয়। দেখুন, 4.5 বছর তিনি তার বিধায়ক এলাকায় যান এবং যখনই যাচ্ছেন তখনই কেউ তাকে মিষ্টিমুখ করাচ্ছেন এত বছর পর আসার জন্য, কেউ তাকে জিজ্ঞেস করছেন যে আপনার বিধায়কের অফিসটা কোথায়। তো এরকম একটা পরিস্থিতি যে 4.5 বছর হয়ে গেল, এবার আবার নির্বাচন আসতে চলেছে 5 বছরে। এই সময়ে তাকে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে হচ্ছে। এটা একটা বিধায়িকার কাছে লজ্জার বিষয়। কারণ তিনি যদি রেগুলার মানুষের খবর নিতেন, তার এলাকায় কোনো মানুষ অসুস্থ হলে তার খবর নিতেন,
কোনো গরিব মানুষের তাদের মেয়ের বিয়ে হলে তার খবর নিতেন, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আমরা কখনোই হতো না। তিনি 4 বছর 5 বছর কোথাও যাননি, তিনি এলাকার কাজ করেননি, তিনি উন্নয়ন করেননি, তিনি মানুষের কাছে পৌঁছাননি। তাই তাকে কোনো প্রশ্ন করলেই সেটা যদি অপ্রিয় প্রশ্ন হয় তিনি রেগে যাচ্ছেন, তিনি মেজাজ হারিয়ে ফেলছেন। এবং এই ধরনের ঘটনা আমরা প্রায় দেখতে পাচ্ছি। কোথাও তিনি টোটোওয়ালাদের গালাগালি করছেন, কোথাও অটোওয়ালাদের ভয় দেখাচ্ছেন, ধমকি দিচ্ছেন। তো এইভাবেই আজকে তিনি শুধুমাত্র ফেসবুকে আসার জন্য, ফেসবুকে রিল করার জন্য আজকে আমরা তাকে নানান জায়গায় এই ধরনের ঘটনা ঘটাতে দেখতে পাচ্ছি। তাই টিআরপি যেটা বললেন আমাদের জেলা সভাপতি, যে টিআরপি বাড়ানোর চেষ্টা, এছাড়া কিছু নয়। মানুষকে বেকায়দায় ফেলায়, মানুষকে অসুবিধায় ফেলায়, মানুষের জীবনযাপনে বাধা সৃষ্টি করা, এটাই আমরা দেখতে পাচ্ছি যে তিনি করে চলেছেন।